ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন। প্রশ্ন করতে হবে শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? কথাবার্তা পরিষ্কার, 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, এখন যেই গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম নির্বাচনের আগে, সেই গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার হঠাৎ করে কেন গেল, এই বিষয়টা একটু বুঝে দেখতে হবে। এখানে একাডেমিক যারা আছে তারা কথা বলবেন, আমরা শুনবো। আমি আজকে দীর্ঘ বক্তব্য দিব না, আমি খালি কিছু প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সামনে, যে কেন গণভোটের রায় সরকার গ্রহণ না করে সংকটের মুখে ফেলে দিল দেশটাকে। আমাদের যে কথাগুলো কেউ বলবে না, সেই কথাগুলো আমি একটু আপনাদের ধরিয়ে দিয়ে চলে যেতে চাই। প্রশ্ন হচ্ছে, ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে। সেই ভারতের কাছে, যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইল, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে, সেই প্রস্তাবটাকে কানে না তুলে কেন ভারতের থেকে জ্বালানি তেলের জন্য আবেদন দিচ্ছি? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি। ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে, তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদও বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার 2 ছোট ছোট সন্তান আছে, তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম, আমার মনে আছে আমি বলতাম, এ ফর অ্যাপেল, বি ফর বল। হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ।
কথাবার্তা পরিষ্কার। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মোহতারাম জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত রয়েছেন কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যালামনাই আমাদের কাজীদ্দিন মোহাম্মদ ভাই, উপস্থিত আছেন আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং যার জন্য আজকের এই আয়োজন ডক্টর মোবারক হোসাইন ভাই। সম্মানিত কুমিল্লাবাসী, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 5ই আগস্টের এক ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ জুলুমের পরে নতুন সূর্যোদয়ের সম্মুখে হাজির করেছেন। আমরা বিশ্বাস করি 5ই আগস্টের মাধ্যমে দেশে যে নতুন পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন এদেশের মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা, সেই আশা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চট্টগ্রামে থাকলেও কুমিল্লার সকল জায়গার খোঁজখবর আলহামদুলিল্লাহ রাখি, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুমিল্লার বিভিন্ন জায়গার স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি। তো আমরা কুমিল্লার প্রত্যেকটা আসনের মোটামুটি বিস্তারিত খোঁজখবর জানি, কোন আসনের কোন প্রার্থীর কি অবস্থা, কোন প্রার্থীর মাঠের কি অবস্থা, খোঁজখবর আলহামদুলিল্লাহ রাখার সুযোগ হচ্ছে। তা আমরা বিশ্বাস করি আমাদের এই ব্রাহ্মণপাড়া এবং বুড়িরচং এই 2 উপজেলার জনগণ তারা আমাদের মোবারক ভাইকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ। এই বিজয়ের জন্য লাগবে আমাদের ইস্পাত দৃঢ় মনোবল, আমাদের প্রয়োজন হবে আগ্রহ। আসলে আমরা বিজয়টা চাই কিনা, আমরা যদি আগ্রহ থাকে, যেমনিভাবে ডাকসুতে চাকসুতে জাকসুতে রাকসুতে চকসুতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন। আমাদের কেন্দ্রীয় সভাপতি এখানে রয়েছে, সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি ভাই রয়েছেন আমাদের সাথে দীর্ঘ সময়। ভাই এই নির্বাচনী যে কর্মতৎপরতা, সেই কর্মতৎপরতা ছিলেন। আমরা মনে করি যদি আমরা আগ্রহ থাকে, আমাদের প্রত্যাশা থাকে এবং আমরা যদি ময়দানে কাজ করতে পারি, আমাদের এই বিজয়ে কেউ ঠেকাতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর কাছে সাহায্য চেয়ে এবং আমাদের আগ্রহ নিয়ে আমরা জনগণের সেবা করার উদ্দেশ্যে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আজকে দেখলেন নতুন একটা জরিপ বের হয়েছে না? গত কয়েকদিন আগে আমাদেরকে একটি আই ওয়াশ জরিপ দেখানো হয়েছিল, কোন দলের নাকি 70% জনসমর্থন আছে। আলহামদুলিল্লাহ, আজকে নতুন এক জরিপ বের হয়েছে এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে আসলেই তাদের ভরাডুবি হবে ইনশাআল্লাহ। এবং আমরা যদি কুমিল্লার মানুষের কাছে, সারা দেশের মানুষের কাছে কুমিল্লার একটা গৌরব বা একটা ঐতিহ্য আছে। কুমিল্লার মানুষ ধর্মপ্রাণ, কুমিল্লার মানুষ ইসলাম এবং ইসলাম আন্দোলনের প্রতি আন্তরিকতা রয়েছে। আমরা সেইটাকে কাজে লাগাতে পারলে আমরা বিশ্বাস করি কুমিল্লার প্রত্যেকটা আসন বিজয়ী হবে। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক ভাইয়ের বিজয়ের জন্য আপনারা সবাই কাজ করবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।